আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইশারায় জবাব দেওয়া। হাদিস নম্বর 81। হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হজের সময় একটি প্রশ্ন করা হলো। প্রশ্নকারী বলল, আমি কঙ্কর নিক্ষেপ করার পূর্বেই কুরবানি করেছি, এটা ঠিক হয়েছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের সাহায্যে ইশারা করে বললেন, কোনো ক্ষতি নেই। আর একজন প্রশ্নকারী বলল, আমি কুরবানি করার আগেই মাথা মুন্ডন করেছি, এটা ঠিক হয়েছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের সাহায্যে ইঙ্গিত করে বললেন, কোনো ক্ষতি নেই। হাদিস নম্বর 82। হযরত সালেমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি যে তিনি বলেছেন, ধীরে ধীরে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, অজ্ঞতা ও ফিতনা প্রকাশ পাবে এবং হরজ বেশি হবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হরজ কি? তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বললেন, এরূপ। তিনি নিজের হাত এমনভাবে চালালেন যেন তিনি হত্যা বোঝাতে চাচ্ছিলেন। এলম অর্জনের জন্য ভ্রমণ। হাদিস নম্বর 83। হজরত আবু জামরা রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু ও লোকদের মধ্যে দোভাষীর কাজ করতাম। একদিন তিনি বললেন, আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলে তিনি বললেন, শুভেচ্ছা এ প্রতিনিধি দলের প্রতি, এরা অপমানিত না হয়েই এসেছে। তারা বলল, আমরা বহু দূর থেকে এসেছি, আমাদের ও আপনার মাঝে কাফের মোজার গোত্রের অবস্থান রয়েছে, আমরা হারাম মাস ছাড়া আপনার নিকট আসতে পারি না। আমাদের এমন কিছু আদেশ দিন যা আমাদের গোত্রের লোকদের বলতে পারি এবং তাতে আমরা জান্নাতের অধিকারী হই। তখন তিনি 4টি কাজের আদেশ দেন এবং 4টি কাজ নিষেধ করেন। 1. আল্লাহর উপর ঈমান আনা। তিনি বললেন, ঈমান কিভাবে আনতে হয় জানো? তারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, ঈমান হলো এ সাক্ষ্য দেয়া আল্লাহ ব্যতীত ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2. নামাজ কায়েম করা। 3. জাকাত দেওয়া। 4. রমজানের রোজা রাখা এবং গনিমতের মাল থেকে 1/5 বের করা। আর নিষেধ করলেন শুকনা লাউয়ের খোল, সবুজ কলস ও আলকাতরার পালিশকৃত পাত্র ব্যবহার করতে। সোবা রহমাতুল্লাহ আলাইহি বলেন, কখনো আবু জামরা খেজুর গাছ থেকে তৈরি পাত্রের কথাও বলেছেন। আবার তিনি কখনো আন নাকির এর স্থানে আল মাকির বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এগুলো বেশি বেশি স্মরণ রাখো এবং তোমাদের পেছনে যারা রয়েছে তাদের বলে দাও। মাসআলা জানার জন্য ভ্রমণ। হাদিস নম্বর 84। হজরত উকবা ইবনুল হারিস রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আবু ইহাব ইবনে আজিজ রাজিয়াল্লাহু আনহুর কন্যাকে বিয়ে করলে এক স্ত্রীলোক এসে জানালেন, উকবা রাজিয়াল্লাহু আনহু এবং তিনি যাকে বিয়ে করেছেন সে আমার দুধ পান করেছে। উকবা তাকে বললেন, আমি এ ব্যাপারে জানি না। অতঃপর তিনি মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বললেন, এ কথা জানার পর তুমি কিভাবে তার সাথে সংসার করবে? অতএব উকবা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে তালাক দেন এবং সে মহিলা অন্যকে বিয়ে করেন। পালাক্রমে ইলম শিক্ষা করা। হাদিস নম্বর 85। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও আমার এক আনসার প্রতিবেশী বনু উমাইয়া ইবনে জাইদের পল্লীতে বাস করতাম। উক্ত পল্লী ছিল মদিনার উঁচু অঞ্চলে। আমরা পালাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতাম। একদিন তিনি আসতেন, একদিন আমি আসতাম। যেদিন আমি আসতাম সেদিনের ওহী ইত্যাদির খবর আমি তাকে দিতাম, আর যেদিন তিনি আসতেন তিনিও ওইরূপ করতেন। একবার আমার আনসার বন্ধু তার পালার দিন এসে আমার দরজায় জোরে আঘাত করে বললেন আমার নাম নিয়ে, তিনি কি ওখানে আছেন? আমি ভয় পেয়ে তার সামনে বেরিয়ে এলাম। তিনি বললেন, বিরাট ব্যাপার ঘটে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদেরকে তালাক দিয়েছেন। আমি তখন হাফসার কাছে গিয়ে দেখলাম সে কাঁদছে। জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে তালাক দিয়েছেন? সে বলল, আমি জানি না। তারপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন? তিনি বললেন, না। তখন আমি বললাম, আল্লাহু আকবার। ওয়াজ নসিহত ও শিক্ষাদানের সময় রাগ করা। হাদিস নম্বর 86। হজরত আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জামাতে শরীক হতে পারি না, কারণ অমুক ব্যক্তি আমাদের নিয়ে খুব লম্বা নামাজ আদায় করেন।
আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোচনার মজলিসে সেদিনের চেয়ে বেশি রাগ করতে আর কখনো দেখিনি। তিনি রাগত স্বরে বললেন, হে লোক সকল, তোমরা মানুষকে বিরক্ত করো, সুতরাং যে ইমামতি করবে সে যেন সংক্ষেপ করে, কেননা তাদের মধ্যে অসুস্থ, দুর্বল এবং ব্যস্ত লোকও থাকে। হাদিস নম্বর 87। হজরত জায়েদ ইবনে খালেদ জুহানি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানো বস্তু পাওয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, তার বাঁধনের রশি অথবা সে ঝুলিটি ভালো করে চিনে রাখো এবং 1 বছর পর্যন্ত ঘোষণা দিতে থাকো। মালিক পাওয়া না গেলে তুমি তা ব্যবহার করো, যদি মালিক এসে যায় তাকে তা দিয়ে দেবে। সে বলল, হারানো উট পাওয়া গেলে। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাগান্বিত হলেন যে তার চেহারা মোবারক লাল হয়ে গেল। তিনি বললেন, উট নিয়ে তোমার কি? তার তো পানির মস ও শক্ত পা রয়েছে, পানির কাছে যেতে পারে এবং গাছের লতাপাতা খেতে পারে, তাকে সেভাবেই থাকতে দাও যাতে তার মালিক পেয়ে যায়। সে বলল, হারানো বকরি পাওয়া গেলে? তিনি বললেন, সেটি তোমার না, হয় তোমার ভাইয়ের নয় বাঘের। হাদিস নম্বর 88। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অপছন্দনীয় কিছু প্রশ্ন করা হলো। যখন তাকে বেশি প্রশ্ন করা হলো তখন তিনি রাগান্বিত হয়ে সব লোকদেরকে বললেন, তোমাদের যা ইচ্ছা আমাকে জিজ্ঞেস করো। এতে একজন লোক বলল, আমার পিতাকে? তিনি বললেন, তোমার পিতা হচ্ছে হুজাইফা। আর একজন দাঁড়িয়ে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতাকে? তিনি বললেন, তোমার পিতা হচ্ছে সাইবার দাস সালেম। উমর তার চেহারার রাগের আলামত লক্ষ্য করে বললেন, হে আল্লাহ রাসূল, আমরা অশালীন প্রশ্ন থেকে মহান ও পরাক্রমশালী আল্লাহর কাছে তাওবা করছি। হাদিস নম্বর 89। হযরত জুহরি থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনে মালিক আমাকে খবর দিলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুজাইফা দাঁড়িয়ে বললেন, আমার পিতাকে? তিনি বললেন, তোমার পিতা হুজাইফা। এরপর বারবার তিনি বলতে লাগলেন, আমাকে প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করো। তখন উমর হাঁটু গেড়ে বসে বললেন, আমরা আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে এবং মুহাম্মদকে নবী হিসাবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছি। অতঃপর তিনি চুপ করলেন। কোনো কথা বোঝানোর জন্য 3 বার বলা। হাদিস নম্বর 90। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম করতেন তখন 3 বার এবং কথা বলার সময় 3 বার বলতেন, আল্লাহু আকবার।